অনুমতি নেই। আমার বন্ধু আমার পাশে বসবে, আমার বন্ধুকে আমি দেখবো, আমার বন্ধু আমাকে দেখবে, আমার বন্ধু আমার জন্য যে হাদিয়া নিয়ে আসছে আমার বন্ধুর হাদিয়া আমি গ্রহণ করব, আমার বন্ধুর জন্য আমি হাদিয়া রাখছি, আমার বন্ধুর হাদিয়া আমি আমার বন্ধুকে দিব, আমার বন্ধুকে আমি মেহমানদারি করাবো, আমার বন্ধুকে আমি খালি হাতে ফিরাইয়া দিব না, খালি মুখে ফিরাইয়া দিব না। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতেছে, বন্ধু আমার আসেন, আপনার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহ নবী উপরে উঠতেছে, ৭০,০০০ পর্দা বের করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ বলেন, বন্ধু আপনি আমার পাশে বসে আপনার সাথে আমি একটু সাক্ষাৎ করি, আপনাকে একটু দেখি, মনটা ভরে আপনাকে আমি একটু দেখি। আমার বন্ধুর যখন মুখটা মলিন, বন্ধুর চোখ থেকে যখন পানি পড়তো, আমি আল্লাহ সহ্য করতে পারতাম না। আমার বন্ধুকে তায়েফের ময়দানে কত মারা মারলো, আমার বন্ধুকে উহুদের ময়দানে কত মারা মারলো, আমার বন্ধু জন্মভূমিতে থাকতে পারে নাই, আমার বন্ধু জন্মের পরে বাবা পায় নাই, আমার বন্ধু জন্মের পরে মায়ের আদর পায় নাই। আল্লাহ বলেন, সব আদর দিয়ে সব সোহাগ দিয়ে আজকে আপনাকে আমি খুশি করে দেবো ইয়া রাসূলুল্লাহ। বন্ধুকে পাশে বসাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে দেখলেন, বন্ধুকে দেখতেছেন, পথের মধ্যে হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মাকদাসের মধ্যে বসে মুসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর বিশ্ব নবী সরকার দো আলমে মুখের দিক তাকাইয়া হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি তো আখিরি জামানার নবী, আপনার মুখে এখানে কিসের দাগ, আপনার মুখটা কেন লাল? মনে হয় আপনার মাথায় আঘাত, আপনার দাঁতের দিক তাকায় দেখি আপনার দাঁত কেন ভাঙ্গা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, ভাই মুসা রে, আমি যখন তায়েফের ময়দানে গেছিলাম, তায়েফ